আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছে। তাহাজ্জুদ নামাজ হলো এক গভীর রাতের প্রার্থনা। এই ইবাদত শুধু আমাদের আল্লাহর সাথে সংযোগের সময় নয়, বরং এটি এমন একটি ইবাদত তখন আমরা আমাদের হৃদয়ের সব গোপন কথা আল্লাহকে বলতে পারি, এবং এই ইবাদতের মাধ্যমে অনেক অসম্ভব চাওয়াও সম্ভব হয়ে যায়। সেই মেয়েটি তার মনে একটি চাওয়া নিয়ে আল্লাহর কাছে তাহাজ্জুদের দোয়া চাইত। সে তার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য দোয়া করত। তাহাজ্জুদের নামাজ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি প্রিয় আমল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, রাতের এক অংশে তাহাজ্জুদ পড়ো। এটি একটি জীবনের চাওয়া পাওয়া ও আল্লাহর সাথে সংযোগের সুবর্ণ সময় ও সুযোগ, যা তোমার জন্য বিশেষ মর্যাদার কারণ হতে পারে। তাহাজ্জুদ নামাজ সেই মুহূর্ত যখন আল্লাহ তাআলা পৃথিবীর আকাশে নেমে আসে এবং ডাক দেন, কোনো বান্দা কি আছো যে আমার কাছে তার চাওয়াগুলো চাইবে আর আমি তাকে তাই দেব? আজ আমি তোমাদের একজন মেয়ের গল্প শোনাব। সে ছিল এমন একজন মেয়ে, তার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে পার করতে চেয়েছিল। তার নাম আমি এখানে নিচ্ছি না। তার জীবনে একটি মানুষ ছিল যাকে সে খুব ভালোবাসত, কিন্তু সেই ভালোবাসার সম্পর্কটি কিছু বাধার মুখে পড়ে। আর মেয়েটা জানতো যে মানুষের হৃদয়কে পরিবর্তন করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার হাতে। তাই সে সিদ্ধান্ত নিল, সে প্রতি রাতে তাহাজ্জুদ পড়বে এবং আল্লাহর কাছে দোয়া চাইবে। সে বলতো, হে আমার রব, তুমি আমার মনের সব খবর জানো। তুমি জানো আমি তাকে কতটা ভালোবাসি। আমি তোমার কাছেই চাইছি, যদি সে আমার জন্য কল্যাণকর হয় তাহলে তাকে আমার করে দিন, আর যদি সে আমার জন্য ক্ষতিকারক হয় তাহলে আমাকে তাকে ভুলে যাওয়ার ক্ষমতা দাও। তাকে আমার মন থেকে মুছে ফেলো। তাহাজ্জুদ একটি ধৈর্যের আমল। সে জানতো আল্লাহর কাছে কিছু চাইলে তা হয় সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়, না হলে আল্লাহ তো সংরক্ষণ করে রাখে এবং তার থেকেও উত্তম কিছু দান করেন। সুবহানাল্লাহ। সে প্রতিদিন রাতে শেষ প্রহরে উঠে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ত এবং কখন সে দীর্ঘ সময় সেজদায় থাকত। আল্লাহর কাছে তার দোয়াগুলো চাইত। তার কথাগুলো ছিল গভীর, আন্তরিক এবং বিশ্বাসে পূর্ণ। সে আল্লাহ তাআলাকে তার মনের সমস্ত খবর, দুঃখ, কষ্ট সব কিছু জানাতো আর বলতো, হে আল্লাহ, তুমি আমার জীবনের প্রতিটি সিদ্ধান্তে আমার জন্য কল্যাণ রাখো। তুমি জানো আমি তাকে ভালোবাসি। তুমি যদি দেখো সে আমার জন্য উপযুক্ত তাহলে আমাদের এক করে দাও, আর যদি না হয় তবে আমার হৃদয় থেকে তার ভালোবাসা মুছে দাও। একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হলো সে আল্লাহর পরিকল্পনার উপর পূর্ণ আস্থা রাখে। সে জানতো সব কিছুর সেরা পরিকল্পনাকারী আল্লাহ। সে দোয়া করত এবং বিশ্বাস রাখত যে আল্লাহ তার জন্য যা নির্ধারণ করবেন সেটাই উত্তম হবে। সে তার জীবনের একটি বার্তা হিসেবে ধরে নেয়। কোরআনের একটি আয়াত, তোমরা কোনো কিছু অপছন্দ করতে পারো অথচ সেটাই তোমাদের জন্য ভালো। সূরা বাকারা 216 আয়াত নম্বর। তার ধৈর্য তাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিল। কয়েক মাসের দোয়া এবং তাহাজ্জুদের নামাজ পড়ে সে দেখতে পেল তার ভালোবাসার মানুষটি তার জীবনে ফিরেছে। কিন্তু সে সময়ে সে আরও পরিণত এবং দায়িত্বশীল হয়ে উঠেছিল এবং নিজের মনে আল্লাহর ভালোবাসা গেঁথে নিয়েছিল। তবে যদি আল্লাহ তার দোয়া অন্যভাবে কবুল করত, সে তখনও জানতো আল্লাহ তাকে আরও ভালো কিছু দিতে পারত। কারণ আল্লাহ কখনো তার বান্দার সাথে অন্যায় করেন না। তাহাজ্জুদে মেয়েটি শুধু তার প্রিয়জনকে ফিরে পাননি, বরং নিজের
আত্মার একটি সুন্দর উন্নয়ন ঘটিয়েছিল। মেয়েটির গল্প থেকে যেটা শিক্ষা হলো সেটা হলো দোয়া। দোয়া আমাদের জীবনে পরিবর্তন ঘটাতে পারে, কিন্তু দোয়ায় ধৈর্য, শক্তি ও বিশ্বাস মজবুত হয়। তাহাজ্জুদ নামাজ শুধুমাত্র একটি আমল নয়, এটি একটি উপায় যার মাধ্যমে আমরা আল্লাহর কাছে আমাদের মনের সবচেয়ে গোপন চাওয়াগুলো চাইতে পারি। তাই তোমরা যদি জীবনে কোনো কিছু চাওয়ার খুব আকাঙ্ক্ষা রাখো, তাহলে তাহাজ্জুদকে জীবনের অংশ রাখো। গভীর রাতে উঠে আল্লাহর কাছে চাও, সেই সময়ের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। প্রিয় দিনী ভাই ও বোনেরা, চলুন যেটা সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন, 5 ওয়াক্ত সালাত নামাজ আমরা আদায় করি। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি প্রতিনিয়ত আদায় করতে পারেন, তাহলে তাহাজ্জুদ নামাজ অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দেবেন তাহাজ্জুদ পড়ার।